বন্ধুরা, একটা কথা বলুন তো, সন্ধ্যের সময়ের আড্ডাটা এক কাপ চা আর এক প্লেট চানাচুর ছাড়া কি ঠিক জমে? এ যেন এক বাঙালির চিরন্তন ভালোবাসা। আপনি যেই চানাচুরটি দোকান থেকে কিনে এনেছেন সেটি একটি অত্যন্ত সাধারণ চানাচুর, কিন্তু এই চানাচুরই ছিল ওই মুদিখানার দোকানটির এক সময়ের বিশেষ পণ্য। আজকে আমি কথা বলতে চলেছি ভারতের বৃহত্তম স্ন্যাক্স ব্র্যান্ড হলদিরামকে নিয়ে। একটি ছোট্ট দোকান থেকে তারা কয়েক হাজার কোটি টাকার ব্যবসার সাম্রাজ্য কিভাবে তৈরি করলো সেটাই আমরা আজকে জানব। নমস্কার বন্ধুরা, আমি তুহিন। তো চলুন দেরি না করে শুরু করি আজকের ভিডিওটি। সালটা 1937। রাজস্থানের বিকানের শহরের একটি ছোট্ট ছেলে, তার নাম গঙ্গাভূষণ আগরওয়াল। তখন তার বয়স মাত্র 11 বছর, আর তখন থেকেই তার ব্যবসার প্রতি ছিল এক অদম্য ঝোঁক। তিনি তার মায়ের কাছ থেকে ভুজিয়া বানানো শিখলেন, আর তখন সাধারণ ভুজিয়া ছিল তেলতেলে, মোটা আর অনেক ঝাল, কিন্তু তিনি এটাকে মডার্ন বানিয়ে মচমচে আর পাতলা বানালেন। নাম দিলেন ডুঙ্গার শেফ। আর এই নামটার পিছনের কারণ হলো ডুঙ্গার তখনকার বিকানেরের রাজা ছিলেন, যিনি তাকে পরে হলদিরাম নামে ভূষিত করেন। তিনি বিকানেরের রাস্তায় দাদুর সাথে ওই ভুজিয়া বিক্রি করতে শুরু করলেন। তার এই নতুন ধরনের ভুজিয়াকে মানুষের অনেক পছন্দ হয়, ক্রেতাদের কাছে রাতারাতি ছড়িয়ে পড়ে তার ভুজিয়ার কথা। আর এইভাবেই শুরু হয় ভারতের বৃহত্তম স্ন্যাক্স ব্র্যান্ড হলদিরাম। পরবর্তী সময়ে গঙ্গাভূষণ আগরওয়ালের 3 ছেলে মূলচাঁদ আগরওয়াল, সত্যনারায়ণ আগরওয়াল আর রামেশ্বর লাল আগরওয়াল, এই 3 জন মিলে ব্যবসাটিকে ছড়াতে শুরু করলো। 1970-80 দশকে তারা নাগপুর, দিল্লি আর কলকাতায় ব্যবসাটিকে ছড়িয়ে দেন। হলদিরামের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এটি একটি ফ্যামিলি বিজনেস হওয়া সত্ত্বেও তারা আলাদা আলাদা ইউনিট বানিয়ে এই ব্যবসাটিকে পরিচালনা করতে শুরু করলো। যেমন হলদিরাম নাগপুর, হলদিরাম দিল্লি, হলদিরাম কলকাতা। তাদের মতে ব্যবসা যত বড় হবে তত ভাগ করে পরিচালনা করাটাই বুদ্ধিমানের কাজ, আর এতেই তৈরি হয় ব্র্যান্ড ইউনিটি আর অপারেশনাল ডাইভার্সিটি। চলুন এইবার দেখে নিই হলদিরাম কিভাবে এত সাফল্য পেল। দেখুন, হলদিরামের সাকসেসের পিছনে প্রধানত 7টি কারণ আছে। প্রথমে আসি প্রোডাক্ট ডাইভার্সিটির ওপরে। এখন হলদিরামের কাছে প্রায় 400টিরও বেশি প্রোডাক্ট লাইন আছে, যেমন ভুজিয়া, চানাচুর, নামকিন, মটর, কুকিজ, মিষ্টি, রেডি টু ইট খাবার, এছাড়াও আরও অনেক কিছুই আছে হলদিরামের কাছে। এরপর আসি স্বাদের ওপর। চানাচুর হোক বা রসগোল্লা, প্রতিটি প্রোডাক্টের জন্য তারা মান বজায় রাখে, আর তারা নিজস্ব টিম রেখেছে এই স্বাদটাকে চেক করে মেনটেন করার জন্য। এরপর আসি হাইজিনের ওপর। হলদিরামের প্রতিটি কারখানায় রয়েছে HACCP এবং ISO সার্টিফিকেশন। এছাড়াও তারা অটোমেটেড লাইন ব্যবহার করে প্রোডাক্ট তৈরি করার জন্য। ইন্টারন্যাশনাল এক্সপোর্টও করে তারা। প্রায় 80টি দেশে রপ্তানি করে হলদিরাম, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপ, অস্ট্রেলিয়া এবং মধ্যপ্রাচ্যেও বেশ জনপ্রিয় এই হলদিরাম। এরপর আসি ব্র্যান্ডিং আর প্যাকেজিংয়ের ওপর। আগে তারা সাধারণ দোকানে লুজ প্রোডাক্ট বিক্রি করত, কিন্তু এখন অত্যাধুনিক প্যাকেটের সাথে স্বাস্থ্যবিধি মেনে বিক্রি করে হলদিরাম তাদের প্রোডাক্ট। এরপর আসি তাদের ফুড কোর্ট আর রেস্টুরেন্টগুলোর ওপর। দেখুন, খালি চানাচুর, মিষ্টি আর ভুজিয়াতেই হলদিরাম থেমে নেই। তারা নিজেদের ফুড কোর্ট আর রেস্টুরেন্ট খুলেছে, আর তাদের আকর্ষণীয় ভেজ খাবারগুলি সারা ভারতবর্ষে বেশ জনপ্রিয়। এরপর আসি তাদের লোকালাইজেশন স্ট্র্যাটেজির ওপর। দেখুন, দক্ষিণ ভারতে যেমন দক্ষিণী খাবার চলে, বাংলায় সেরকম মিষ্টি আর চানাচুর। সেইভাবে যেইখানে যেমন খাবার চলে সেই খাবারের ওপর তারা বেশি ফোকাস করে, আর সেই পণ্যটি তৈরি করে বিক্রি করতে শুরু করে সেই এলাকাতে। এরপর দেখব আমরা হলদিরাম অর্থনৈতিকভাবে ঠিক কোন জায়গায় এখন দাঁড়িয়ে আছে। 2024-এর রিপোর্ট অনুযায়ী হলদিরাম বছরে প্রায় 11,000 কোটি টাকা রেভিনিউ জেনারেট করে। প্রায় 50,000 কর্মচারী কাজ করে হলদিরামে, আর ভারতীয় স্ন্যাক্স মার্কেটে তাদের 25% মার্কেট শেয়ার আছে। হলদিরাম শুধু FMCG জগতেই সফল নয়, তারা হসপিটালিটি আর এক্সপোর্ট রিটেলেও বেশ আধিপত্য বিস্তার করেছে। যে কোনো বড় ব্র্যান্ডগুলোর মতো হলদিরামকেও কিছু সমস্যার সম্মুখীন হতে হয়েছে। যেমন 2015 সালে ইউএসএতে তাদের কিছু প্রোডাক্টের ওপর FDA রিজেকশন আসে। পারিবারিক ইউনিটগুলোর মধ্যে তাদের মালিকানার জটিলতা লক্ষ্য করা গেছে। এছাড়া বাজারে প্রতিযোগিতামূলক দাম, এটা তো সব ব্র্যান্ডের ক্ষেত্রেই প্রযোজ্য, এটাতেও তারা সম্মুখীন হয়েছে।
হলদিরামের কাছ থেকে অনেক কিছু শেখার জিনিস আছে, যেগুলো নতুন উদ্যোগপতিদের জন্য অনেক কাজে লাগবে। নাম্বার 1, পণ্যের ওপর বিশ্বাস রাখলে বিশ্বজয় সম্ভব। নাম্বার 2, স্থানীয় স্বাদ বুঝে সেই প্রোডাক্টকে বিক্রি করতে শুরু করলেই বাজার দখল করা যাবে। নাম্বার 3, ব্যবসা মানেই যে শুধু লাভ নয়, প্রোডাক্টের গুণগত মানটাও রাখা জরুরি। আর সবশেষে পারিবারিক ঝগড়া বাদ দিয়ে কাস্টমারকে গুরুত্ব দিলেই ব্র্যান্ডটা বড় হতে শুরু করবে। একটি অভিনব ভুজিয়া তৈরির প্রসেস, একজন মানুষের স্বপ্ন দেখা আর একটি ছোট্ট দোকান, এই 3টে জিনিস মিলেই তৈরি করলো ভারতের বৃহত্তম স্ন্যাক্স ব্র্যান্ডকে। তো বন্ধুরা, কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের হলদিরামের কোন প্রোডাক্টটি বেশ পছন্দের। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করে দিন বন্ধুদের সাথে। আর এই রকমই অনুপ্রেরণাদায়ক কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের সোমবার বিকেলে। জয় হিন্দ, বন্দে মাতরম।